পুরোটা 18 কেজি? কি বলেন? ওইখান দিয়ে আবার এইদিকে গেছেন? না, এদিক দিয়ে গেলাম। রাখেন দেখি। সম্পাপড়ি কেমনে বিক্রি করেন? ওজনে। ওজন কত কেজি? কেজি নিলে আপনার 300 টাকা ধরা যাবে। 100 হিসাবে 100 গ্রাম 40 টাকা বেশি। ও, বাসা কই? বাসা পার্বতীপুরে। ও, এই যে এদিক দিয়ে আসতেছেন যে? এদিকে আসলাম রোড দিয়ে। মানে ওইখান দিয়ে আবার এইদিকে গেছেন? না, এদিক দিয়ে গেলাম। ও, এখন হাঁটতে হাঁটতে পার্বতীপুর যাবেন? না, সামনে থেকে অটো নিব, চলে যাব। ও, শহরে বিক্রি করবেন? হ্যাঁ। বাড়িতে বিক্রি করেন? বাড়িতে তৈরি করেন? নিজে তৈরি করে বাসা। 300 টাকা কেজি না? কেজি নিলে আপনার 300 টাকা ধরা যাবে। কম রাখা যায় না? আর কম রাখা যাবে না। কতদিন যাবত বিক্রি করেন? এটা আপনার তাও 10 বছর। দেন দেখি, হাফ কেজি দেন। 10 বছর যাবত বিক্রি করেন? হ্যাঁ। এই সম্পাপড়ি 10 বছর যাবত বিক্রি করেন? এটা নিজে তৈরি করেই বেশি। শিখছেন কোথায় এটা তৈরি করা? এটা শিখছি আমি কুষ্টিয়ার লোকজনের কাছে। তখন আমি নিজে ওদের কাছে আনি বিক্রি করতাম। করার পরে 2-4 বছর করছি ওদের সঙ্গে। এটা দিয়ে কি চলে, জীবন চলে? হ্যাঁ, আল্লাহ চালাচ্ছে। এটা কতটুকু আছে এখানে? এইখানে আপনার ছিল প্রায় 18 কেজির মতন। পুরোটা 18 কেজি? কি বলেন? এই যে হাফ কেজি দিচ্ছি, আপনি খাই বুঝতে পারবেন। সারাদিনে কত টাকা ইনকাম হয় আপনার? সারাদিনে 700, 800, 1000। মানে সব বিক্রি করলে? না, সব বিক্রি করা যাবে না। সব বিক্রি করলে বেশি হবে। আচ্ছা, হ্যাঁ, নিজে বানাই। হাফ কেজি দেন, 1 কেজি না, হাফ কেজি। হ্যাঁ, হাফ কেজি। টেস্ট একটু করেন। ভালো হবে তো না? হ্যাঁ, একটু টেস্ট মুখে দিলে দেখি, একটু টেস্ট করে দেখি। নেন, একটু উপর থেকে ভাঙিয়ে নেন। দেখি মুখে যাবে? আছে, ভালো আছে। 1 কেজিতে কত লাভ হয় আপনার? 1 কেজি বিক্রি করলে আপনার মনে করেন 70-80 টাকা থাকবে। 1 কেজিতে 70-80 টাকা? 1 কেজি সারাদিনে কতটুকু বিক্রি হবে? সারাদিনে আপনার 10 থেকে 15 কেজি যায়। ছোট বাচ্চা আজকে যাবে না, আজকে একটু কম যাবে। আজকে আমি আসলাম না। ওই যে ভাই মনে হয় নিবে। 10 টাকা দিচ্ছি। ভাইকেও দেন। দিচ্ছি। কেজি নিলে 300 টাকা ধরা যাবে। 100 গ্রাম 40 টাকা বিক্রি। একটু কম রাখা যায় না? একটু কম রাখা যায় না। 1 কেজি আপনার ওজনে বলে দিলাম আগে। হ্যাঁ, ময়দা, গুড়, চিনি। এটা আসলে তৈরি হয় কি দিয়ে বলো তো? মূল উপাদান আপনার চিনি। মানে পুরোটাই চিনির? না, আপনার 3 কেজি চিনিতে 1 কেজি করে ময়দা আছে, তেল ডালডা আছে। ময়দাটা ভাজতে হয় তেল ডালডা দিয়ে। আচ্ছা, খাইয়ে দেখি। এটাতে আপনার কোনো মেডিসিনের কারবার নেই। শুধু এই চিনি, তেল, ময়দা, এই। তাহলে আমার কাছে না, আপনি যে কোনো জায়গায় সম্পাপড়ি নেবেন, ওটা নির্ভেজাল। আচ্ছা, আমরা যে ছোটবেলায় সম্পাপড়িটা খাইতাম না, ওইটা এটার মধ্যে পার্থক্য আছে তো? এটা হ্যাঁ, ওটার যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। ওইটা খাইতে বেশি টেস্ট ছিল কিন্তু। ওইটা আপনার শুকনা ময়দা। ওইটা শুকনা ময়দা ভাজতো। হ্যাঁ, শুকনা ময়দা দিকে তৈরি হতো। আর এটা আপনার তেলে ভাজা ময়দা। তেল 1000 টাকা ভাঙতি হবে না, 500 দেখেন, ভাঙতি নাই আমার কাছে। আমরা যে ছোটবেলাটায় খাইছি, ওইটা এখন কিন্তু আর পাওয়া যায় না। পাওয়া যায়। ওই যে আপনার ওটা রংপুর মাহিগঞ্জ তৈরি হয়। এখন আপনার গরমের ভিতরে করছে 5 টাকা পিস, গোল গোল। মানে ওই আগের মতো আর বিক্রি করে না? না, আগের মতো লুজ বিক্রি হয় না, খুব কম। যেমন আপনার কটকটিটা পাওয়া যায় না। কটকটি পাওয়া যায় না? হ্যাঁ, হ্যাঁ, আপনার করতে হয় না। একটা লোক আপনার সারাদিনে ওই মালটা হাইস্ট হলে 3 কেজি 4 কেজি বানায় নিয়ে বেড়াতে। এখনকার ছেলে মেয়েরা তো কটকটি বোঝেই নাকি? না, বোঝে না। আবার বুঝলেও মনে করেন ওটা বিক্রি করেও করতে হবে না। ওই যে লোকটা বিক্রি করে পোষাবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, থাকেও যাবে না।